আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 3 দিন ভিডিও দেওয়া হয় না, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর আমি আশা করছি যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। গত সোমবার দিন বিকেলবেলা অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে আমি বাসা থেকে বের হয়েছি, নিউ মার্কেট যাব। তারপরে ওইখান থেকে আবার আমি একটু পান্থপথ যাব, কিছু ফার্নিচার দেখব এই জন্য। আর যাওয়ার সময়টার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাইক দিয়ে পুরো ভিডিওটার জন্য আমার সাথে থাকবেন। আমরা বাসে করে যাচ্ছিলাম, রওনা দিয়েছি মাগরিবের আগে, কিন্তু আমাদের পৌঁছাতে মাগরিবেরও অনেক পরে, অর্থাৎ 7:30-8টা বেজে গিয়েছিল প্রায় নিউ মার্কেট পৌঁছাতে। আর এটা হচ্ছে সংসদ ভবন এলাকার রাস্তাটা। আর এই রাস্তাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। দুই পাশে অনেক গাছপালা, খুবই ভালো লাগে। আর যারা আমার ভিডিও পুরো দেখবেন তারা ইনশাল্লাহ বলে যাবেন, আমিও তাদের ভিডিও ইনশাল্লাহ বলে ফুল ওয়াচ করে দিব। আর এই সময়টা এখন আসলে সবারই ওয়াচ টাইমের প্রয়োজন। আমরা নিউ মার্কেট চলে এসেছি। মার্কেটের ভিতরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেটা ঢাকা কলেজ, এটা চন্দ্রিমা সুপার মার্কেটের সাথে এই কলেজটা। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার রিকশায় করে পান্থপথ, যেহেতু ফার্নিচার দেখব। আর ফার্নিচারের জন্য কিন্তু পান্থপথের ফার্নিচারগুলা অনেকটা অন্যান্য জায়গার তুলনায় একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই জন্য পান্থপথ থেকে কেনা। পান্থপথ থেকে আমি আর অনেক ফার্নিচার কিনেছি, এই জন্য আইডিয়া আছে। পান্থপথ যাচ্ছি রিকশায়, তাও অনেক জ্যাম ছিল রাস্তায়। প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। গ্রিন রোডের ওইখানে অনেক জ্যাম ছিল রাস্তায়। আর এর মধ্যে পড়ছিল প্রচুর গরমের কথা কি বলবো। গত সোমবার দিন মনে হয় বেশি গরম পড়েছে, এখনও পড়ছে, অনেক গরম। আর বাইরে বের হলে তো আরও বেশি, রাস্তার গরম, মানুষের গরম, যানবাহনের গরম, মনে হয় সব মিলিয়ে অনেক গরম। এই যে বসে আছি আমরা গ্রিন রোডে, গাড়ি মনে হয় নড়ছে না। এরপরে অনেকক্ষণ, আধা ঘন্টার মতো বসে থাকার পরে আমরা পান্থপথ এসে পৌঁছেছি। এই যে পান্থপথের বেতের ফার্নিচারের দোকানগুলো। আমি অবশ্য বেতের ফার্নিচার কিনবো না, একটু শেয়ার করুন আপনাদের সাথে। এরপরে চলে এসেছি এই ফার্নিচারের দোকানে। আমি মূলত দেখছিলাম সোফা এবং ডাইনিং টেবিল। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো সবই কাঠের ফার্নিচার, অর্থাৎ সেগুন কাঠ, মেহগনি কাঠ। আর এই সোফাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমরা দেখে এসেছি, দাম দর করে এসেছি। এরপরে হয়তো বা কিছুদিনের মধ্যে কিনবো। এর আগে একটু ধারণা নিয়ে আসলাম আর কি। এই যে এগুলো ডিভান সোফা, ডিভানগুলো অনেক সুন্দর। তারপরে আরেকটা দোকানে চলে এসেছি, এখানের ফার্নিচারগুলো অনেক সুন্দর। আর এখানে আমি মূলত ডাইনিং টেবিলটা দেখেছি। এই যে আমি এই টাইপের ডাইনিং টেবিল কিনতে চাচ্ছিলাম, এই যে এই টাইপের। এই ডাইনিং টেবিলগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আগে যেটা বাসায় আছে ওটা কিন্তু গ্লাসের, ওটা অনেক পুরনো হয়ে গিয়েছে। এখন এই টাইপের কিনবো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,
এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।